20 মিটার উঁচু গাছ থেকে হঠাৎ লাফিয়ে নিচে পড়ল চিতাবাঘটি। মাটিতে পড়েই সে হরিণটিকে শক্ত করে আঁচকে ফেলল এবং মুহূর্তের মধ্যে তার গলা চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই শিকার শেষ। নতুন নেতা আকিরা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে পুরো দলের সামনে নিজের শক্তি প্রমাণ করতে চেয়েছিল। চিতাবাঘটি জঙ্গলি কুকুরদের আসতে দেখে দ্রুত শিকারটিকে গাছে তুলতে শুরু করলো, কিন্তু এত ভারী হরিণকে ওপরে তোলা সহজ ছিল না। অনেক কষ্টের পর সে শিকারটিকে ডালের ওপর তুলল, কিন্তু কিছুক্ষণ পরই হরিণটি আবার নিচে পড়ে গেল। চিতাবাঘটি আবার নিচে নামলো। ঠিক সেই মুহূর্তে আকিরা বজ্রগতিতে তার দিকে দৌড়ে গেল। তরুণ চিতাবাঘ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু হঠাৎ আরেকটি চিতাবাঘ সেখানে এসে হাজির হলো। তখন তারা বুঝে গেল আকিরা একা। দুই চিতাবাঘ ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। আকিরা ভয় পেয়ে পিছিয়ে গেল। চিতাবাঘ আবার শিকারের দখল নিয়ে নিল। আকিরা পিছনে ঘুরে নিজের দলের দিকে তাকালো। তার মা যদি এখানে থাকতো তাহলে কখনো পিছিয়ে যেত না। আকিরা সাহস জোগাড় করলো এবং আবার দৌড়ে গেল। এইবার সে ভয়কে ভুলে গিয়েছিল। দুই চিতাবাঘের সামনে থেকেই সে শিকার ছিনিয়ে নিল এবং গর্বের সাথে নিজের দলের দিকে হাঁটতে লাগলো। দলের সদস্যরা আনন্দে তার পেছনে দৌড়াতে শুরু করলো। সেদিন থেকেই আকিরা সত্যিকারের নেতা হতে শিখে গেল। কিছুদিন পর শিকার খুঁজতে গিয়ে তার নজর পড়ল উট পাখির বাচ্চাদের ওপর। ছোট ছোট বাচ্চাগুলোকে তার সহজ শিকার মনে হলো। সে দ্রুত নিজের দলকে ডেকে নিল, কিন্তু উট পাখির বাবা তাদের আগেই দেখে ফেলেছিল। সে প্রচন্ড রাগে সরাসরি তাদের দিকে দৌড়ে এলো। তার ভয়ঙ্কর গতি দেখে পুরো দল ভয় পেয়ে গেল। সে সরাসরি আকিরাকে লক্ষ্য করলো। আকিরা পিছিয়ে যেতে লাগলো, কিন্তু ঠিক তখনই উট পাখিটি তাকে ভয়ঙ্কর এক লাথি মারল। নিজেদের নেতাকে আহত হতে দেখে বাকিরাও পালিয়ে গেল। এই হার আকিরাকে বুঝিয়ে দিল সব যুদ্ধ শুধু শক্তি দিয়ে জেতা যায় না। এবার তার জীবনের সবচেয়ে কঠিন সময় শুরু হলো। ক্ষুধা তাকে সারাক্ষণ মাঝে ঘুরে বেড়াতে বাধ্য করছিল। ঠিক তখন সে কিছু জঙ্গলি নেকড়ের বাচ্চা দেখতে পেল। আকিরার মনে হলো এবার সহজ শিকার পাওয়া গেছে, কিন্তু গুহার কাছে যেতেই পিছন থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। নেকড়ের কল ফিরে এসেছে। আকিরা সঙ্গে সঙ্গে দৌড় দিল, কিন্তু পুরো নেকড়ে দল তার পিছু নিল। অনেকক্ষণ ধাওয়া করার পর সে কোনো মতে বেঁচে ফিরল। ফিরে এসে সে নিজের ক্ষুধার্ত বাচ্চাদের দেখল। তার ভেতরের রাগ এবার বিস্ফোরিত হয়ে গেল। সে পুরো দলকে একত্র করল এবং প্রতিশোধ নিতে বের হলো। ঠিক সেই সময় নেকড়েরা একটি ছোট ঘোড়ার শিকার করেছিল। তারা খাওয়া শুরু করতে যাচ্ছিল, তখনই আকিরা নিজের পুরো দল নিয়ে সেখানে পৌঁছে গেল। এইবার সে নতুন কৌশল ব্যবহার করল। দলের কয়েকজন দুর্বল হওয়ার অভিনয় করতে লাগলো, যাতে নেকড়েদের মনোযোগ সেদিকে যায়। সুযোগ বুঝে বাকি জঙ্গলি কুকুররা আক্রমণ চালালো। সংখ্যায় বেশি হওয়ায় নেকড়েদের শিকার ফেলে পালাতে বাধ্য হতে হলো। অবশেষে আকিরা নিজের প্রতিশোধ পূরণ করল। পুরো দল শিকার নিয়ে গর্বের সাথে ফিরে যেতে লাগলো। জঙ্গলি কুকুর আর নেকড়ে বহুদিন ধরেই একে অপরের শত্রু। তাদের মধ্যে প্রায়ই ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াই হয়। একদিন আকিরা নিজের দল নিয়ে ঘুরছিল। হঠাৎ তাদের আবার নেকড়েদের সাথে দেখা হয়ে গেল। তারা শান্তভাবে একটি হরিণ খাচ্ছিল, কিন্তু এবার পরিস্থিতি ছিল আলাদা। নেকড়েরা হঠাৎ আক্রমণ করে আকিরাকে তার দল থেকে আলাদা করে দিল। আকিরা সর্বশক্তি দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে ঘেরাও থেকে বের হতে পারছিল না। তখনই সে বুঝল এই ফাঁদ শুধু তার জন্যই পাতা হয়েছিল। যদি সে মারা যায় তাহলে তার দল আর কখনো নেকড়েদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। শেষ মুহূর্তে আকিরা দ্রুত কাটা ভরা ঝোপের মধ্যে ঢুকে পড়ল। চারদিক থেকে নেকড়েরা তাকে ঘিরে ফেলেছে। এখন কি আকিরা বাঁচতে পারবে? আকিরার এই দুর্দান্ত গল্পের পরের অংশ দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।